আজ আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করাবো। তোমরা আজকে বিভিন্ন ধরনের ন্যারেশন চেঞ্জ আজকে প্র্যাকটিস করবে। বেসিক্যালি ক্লাস 8, 9, 10 এই তিনটে ক্লাসের জন্যই এই ন্যারেশন চেঞ্জ ইম্পর্টেন্ট। ক্লাস 9, 10-এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 8-এও সামহাও ন্যারেশন চেঞ্জ আসে। ঠিক আছে, তো চলো ন্যারেশন চেঞ্জের রুল প্রথমে জানা আছে যে তোমার টাইম চেঞ্জ ন্যারেশন চেঞ্জে হবেই হবে। ঠিক আছে, দু একটা কেসেস বাদ দিয়ে বাকি ন্যারেশন চেঞ্জের টাইম চেঞ্জ হবেই। ন্যারেশন চেঞ্জ মানেই টাইম চেঞ্জ, আর অন্যান্য গ্রামার মানেই টাইম চেঞ্জ করা যাবে না যদি ইনস্ট্রাকশন না থাকে। চলো স্টার্ট করা যাক। ঠিক আছে, এখানে কি বলছে, বলছে ক্লাইম্ব আপ লিটল বয় সেট দ্য ট্রি, মানে গাছ বলছে ছোট ছেলেটাকে ক্লাইম্ব আপ। তাহলে গাছটা কি করছে, গাছটা লিটল বয়টাকে এনকারেজ করছে। তাহলে আমরা কি করব, দ্য ট্রি, এই পার্টটা ইনডাইরেক্ট যে পার্টটা সেটাকে আগে লিখতে হয়। দ্য ট্রি এনকারেজড, যেহেতু পাস্ট টেন্স আছে তাই পাস্ট টেন্স দেবো। দ্য ট্রি এনকারেজড, কাকে এনকারেজ করছে, দ্য লিটল বয়কে। দ্য লিটল বয় কি করতে না, ওপরে উঠতে। ক্লাইম্ব আপটা দেখো এটা একটা ভার্ব, তাই আমরা এখানে 2+V0 ফরম্যাট লাগাবো। জাস্ট একটা 2 বসিয়ে দেবো, তার আগে এখানে 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। মানে 2 ক্লাইম্ব আপ, ব্যাস কমপ্লিট। এরপর দেখো, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড, কোয়েশ্চেন মার্ক আছে, আস্ক দ্য ম্যান। তাহলে এখানে দ্য ম্যান দিয়ে স্টার্ট করব। দ্য ম্যান আস্কড। এইবারে দেখো তোমাদের এই WH কোয়েশ্চেন দিয়েছে এখানে, তো WH কোয়েশ্চেনটা বসে যাবে। যদি WH কোয়েশ্চেন না থাকতো তাহলে কিন্তু এখানে বসাতে তোমরা ইফ বা ওয়েদার, যদি ইয়েস নো কোয়েশ্চেন থাকতো। ঠিক আছে, দ্য ম্যান আস্কড হাউ, হ্যাঁ সরি, এই ভেতরে যদি চাইল্ড থাকে তাহলে চাইল্ডটাকেও তোমাকে লিখতে হবে। কাকে ইয়ে করছে, এই চাইল্ডটা, কমা দিয়ে যে পার্টটা থাকবে চাইল্ড বা ম্যান যাই হোক, তোমরা সেই পার্টটা এখানে লিখে দেবে। কাকে বলছে, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ, হাউটা বসবে, হাউ এখানে ইউ, ইউটা কাকে বলছে, দ্য ম্যান চাইল্ডটাকে বলছে। ঠিক আছে, তাহলে হাউ ডিড ইউ গেট হিয়ার, তাহলে এখানে চাইল্ড মানে সেখানে তুমি হিও বলতে পারো, আর চাইল্ডকে আমরা ইট দিয়েও ডিনোট করি, কারণ চাইল্ড মানে সেখানে তোমরা মেয়ে বা ছেলে কোনো, মানে এটা তোমার দুটো জেন্ডারই বোঝায়, মেয়ে ছেলে দুটোই। ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি এটাকে ইট দিয়েও ডিনোট করতে পারো, অথবা তুমি হি দিয়ে বা শি দিয়ে যা খুশি দিয়ে ডিনোট করতে পারো। ঠিক আছে, তাহলে হাউ এখানে ইটই দেবো, হাউ ইট। তাহলে ডিড তাহলে কি হবে, ডিড তাহলে হ্যাড প্লাস V3, হাউ ইট হ্যাড গট হেয়ার থাকলে দেয়ার, তাহলে হাউ ইট হ্যাড গট দেয়ার। দেখো এখানে পার্সনিফিকেশন করতে গেলে কিন্তু তুমি ইটের জায়গায় হি অথবা শি বসাতেই পারো। ঠিক আছে, কিন্তু চাইল্ড সাধারণত আমরা ইট দিয়ে তাকে ডিনোট করি। ঠিক আছে, যেহেতু তার কোনো সেন্স তখনও তৈরি হয় না। এবার দেখো, দ্য টিচার সেড টু স্টুডেন্টস, তাহলে এখানে সেড টু আছে, তাহলে অবশ্যই ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, মানে তোমার মাদারল্যান্ডকে তোমার লাভ করা উচিত, ঠিক আছে, ভালোবাসা উচিত। তাহলে দ্য টিচার কি করছে, সাজেস্ট করছে স্টুডেন্টসদেরকে। দ্য টিচার suggested his students that, এটা ইউটাকে, ইউটা হচ্ছে স্টুডেন্টস, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি করব, ইউর জায়গাতে দে বসাবো। দ্যাট দে মাস্ট, তাহলে মাস্টটা মাস্টই হবে, দে মাস্ট লাভ ইওর মাদারল্যান্ড, মানে ইওর বলতে গেলে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টসদেরই বোঝাচ্ছে। তাহলে দেয়ার
মাদারল্যান্ড। তাহলে পরের পার্টটা দেখো, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল। তাহলে ম্যান ইজ মর্টাল এটা কিন্তু দেখো চিরসত্য কথা, এটা কোনো সময় চেঞ্জ হবে না, মানুষ মরণশীল। দ্য টিচার said that the man is mortal, এটা দ্য ম্যান ইজ মর্টালি কিন্তু রয়ে গেল। ঠিক আছে, এর পরের পার্টটা দেখো, লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেড স্যার ডেভি ফ্যারাডেকে বলছে। স্যার ডেভি ফ্যারাডেকে বলছে। তাহলে স্যার ডেভি দেখো তাহলে কি করছে, তাকে সাজেস্ট করছে অথবা প্রপোজ করছে বা তাকে ইনভাইট করছে। ঠিক আছে, এই এতগুলো শর্ত কিন্তু এখানে বোঝাচ্ছে। তারপর টোল্ড করতে পারো, তো স্যার ডেভি টোল্ড ফ্যারাডে। ঠিক আছে, স্যার ডেভি টোল্ড করতে পারো, অথবা করতে পারো কি সাজেস্টেড ফ্যারাডে। এটা ওই ডেভি, হামফ্রে ডেভি আর মাইকেল ফ্যারাডে এই পার্টটা এখানে দিয়েছে। ঠিক আছে, ফ্যারাডে দ্যাট, এই লেট থাকলেই শুট করবে। ঠিক আছে, তাহলে লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। তাহলে কি, তাহলে কাদেরকে বসার কথা বলছে, নিজেদেরকেই বসার কথা বলছে। তাহলে সাজেস্টেড ফ্যারাডে দ্যাট দে শুড, এখানে লেটস সিট ডাউন মানে কাকে, স্যার ডেভিও বসবেন ফ্যারাডেও বসবে, দুজনেই বসে কিন্তু কথা বলবে। তাহলে অবশ্যই এখানে তাহলে দে। ঠিক আছে, দ্যাট দে শুড sit down and talk the matter over লাস্টে দেখো, I said to him may you be happy। তাহলে এখানে দেখো মানে তুমি খুশি থাকো, তুমি হ্যাপি থাকো। তাহলে এটা মানে কি, ও উইশ করছে বা যেই করুক। তাহলে আই সেড টু হিম তার মানে কি, আই উইশড হিম দ্যাট, তাহলে মে ইউ বি হ্যাপি কাকে, আমি এই ইউটা হচ্ছে হি, দ্যাট হি মাইট বি হ্যাপি। ঠিক আছে, তাহলে আই উইশ দ্যাট হি মাইট বি হ্যাপি। তাহলে দেখো এই হচ্ছে তোমার ন্যারেশন চেঞ্জ। তোমরা এরকমভাবে কিন্তু প্রায় ডেইলি আমি তোমাদেরকে এরকমভাবে প্র্যাকটিস করাচ্ছি। এই প্র্যাকটিস ব্যাচগুলো তোমরা যদি অ্যাটেন্ড করতে থাকো তাহলে অবশ্যই তোমরা একসময় খুব ভালো কিন্তু গ্রামার শিখে যাবে, ইটস নো ডাউট। ঠিক আছে, অতএব তোমরা যদি সিনসিয়ারলি এগুলোকে প্র্যাকটিস করতে থাকো, এগুলো প্রথম দেখো তোমাদের কাছে এগুলো একটু অকওয়ার্ড লাগতে পারে বা একটু তোমার বোরিং লাগতে পারে, যেহেতু ধরো একঘেয়েমি গ্রামারগুলো করা হচ্ছে কোনো কিছু না বলে। কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এই গ্রামার কিন্তু তোমরা প্র্যাকটিস বাড়িতেও করতে পারো, কিন্তু তোমরা করবে না কেন, কারণ তোমাদের একটা প্ল্যাটফর্ম লাগবে বা কেউ তোমাদেরকে গ্রামার করাবে। একদিন দুদিন ঠিক আছে, কিন্তু রেগুলার বেস কিন্তু হয় না, দেখো হয়ে ওঠে না। তো তোমরা আমার সঙ্গে যদি এগুলো দেখতেও থাকো তাহলে এর যে রুলসগুলো আছে, রেগুলার বেস রুলসগুলো আমি যেরকম বলতে থাকছি, একটা সময় কিন্তু এই রুলসগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। তোমরা যদি জাস্ট এই 8 মিনিট 10 মিনিটে একটা করে যে ভিডিও তৈরি হচ্ছে, তোমরা জাস্ট এটা দেখতে থাকো, তোমাদের দেখবে একসময় গ্রামারটা কিন্তু সব অ্যাজ ইউজুয়াল একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট ভিডিওর জন্য আবার তোমরা চোখ রাখো। তাহলে আজকের জন্য গুড বাই।